শিগগিরই একবার দরজা খোলো ভাই, দরকার আছে। ও দাঁড়াও, খুলছি। বলো কি ব্যাপার? ভাই একবার শ্মশানে যেতে হবে। হ্যাঁ, শ্মশানে কেন? কে মারা গেছে? রঘু মস্তান। হ্যাঁ, মারা গেছে? কখন? এই তো কিছুক্ষণ আগে। ওর চাকর খেদা এসে আমাকে খবর দিল। আমি আর কি করি বলো, গায়ের মোড়ল হয়ে বসে আছি, সব দায় তো আমারই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে লোকটার ফাঁসি কাঠে মরার কথা ছিল সে মরল বিছানায় বেঘরে। আরে ওসব নিয়ে পরে ভাবলেও চলবে, এখন চলো তাড়াতাড়ি। বৃষ্টি এখন একটু ধরেছে, কিন্তু রাস্তায় প্যাচ প্যাচে কাদা, চারিদিকে থমথম করছে মিশমিশে কালো রাত। শ্মশান এখান থেকে এখনও 4 মাইলের পথ। একটা ভারী মরা কাঁধে নিয়ে আমাদের 4 জনকে এই বনপথ পাড়ি দিয়ে শ্মশানে পৌঁছাতে যে প্রাণান্ত পরিশ্রম করতে হবে সে আর বলার অপেক্ষা রাখে না। দূরে মাঠের ধারে একটা গাছের ডাল থেকে চ্যাঁ চ্যাঁ করে একটা প্যাঁচা ডেকে উঠল। সেই অলক্ষণে ডাক শুনে রাঘব হরিবোল বলে প্রাণপণ চিৎকার করে উঠল, হরিবোল হরিবোল হরিবোল। রঘু আমাদের সহজে নিষ্কৃতি দেবে বলে মনে হচ্ছে না। আজকের রাতটা ভালোই ভালো কাটলে বাঁচি। রঘুর চাকর খেদা একটা হ্যারিকেন নিয়ে আগে আগে চলেছে। এই খেদা শুধু রঘুর চাকরই নয়, সে ছিল তার সমস্ত পাপ কাজের সঙ্গী। তার চেহারাটা যেমন বিশ্রী, স্বভাবও তেমনই কুৎসিত। তার ওই 2খানা কালো হাত যে কত ধরনের পাপ কাজ করেছে তার হিসাব সে নিজেও জানে না। রঘু ছাড়া আর কেউ তাকে ভালোবাসত না। বন পেরিয়ে আবার এক মাঠ পড়বে, তারপর নদীর ধারে শ্মশান। কিন্তু আজকের এই ঘন অন্ধকারে মাঠ আর বন, আকাশ আর পৃথিবী যেন সব এক হয়ে গেছে। তাদের অস্তিত্ব বোঝা যাচ্ছিল শুধু মাঝে মাঝে জ্বলে ওঠা বিদ্যুতের আলোয়। খেদার লণ্ঠন মিটমিট করে জ্বলে অন্ধকারের নীরবতাকেই যেন ভালো করে দেখিয়ে দিচ্ছিল। কিছুটা এগোবার পর সুখবিলাসদা বলল, আমার মনে হচ্ছে কে যেন আমাদের পেছন পেছন আসছে। সবাই দাঁড়িয়ে পড়লাম। খেদা হ্যারিকেনটা একটু উঁচু করে একবার দেখে নিয়ে বলল, কোথায়? কেউ নেই তো? সুখদা, এই দুর্যোগের রাতে কে আর ভিজতে ভিজতে আর হোঁচট খেতে খেতে এখানে আসবে? নাও চলো, দাঁড়িয়ে পড়লে দেরি হয়ে যাবে। মাঠ ছেড়ে আবার বনে এসে পড়লাম। চলতে চলতে মনে হতে থাকলো বনের গাছপালার সাথে ঝোড়ো হাওয়ায় অন্ধকার যেন দোল খাচ্ছে। আমাদের সকলেরই গা ছমছম করতে থাকলো। নিশ্চয়ই আমাদের সাথে কেউ আসছে। এবার আমি খুব কাছেই পায়ের শব্দ পেয়েছি। তুমি ভুল শুনেছ সুখদা, এইরকম পরিবেশে ওরকম মনে হতেই পারে। না না, ভুল নাও হতে পারে। আমিও শুনেছি এই জায়গাটা নাকি ভালো না। রাম 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 রাম। বনের মাঝখানে এসে কাঁধ থেকে খাটটা নামিয়ে রেখে আমরা একটু জিরোতে থাকলাম। আমরা ছাড়া যে পৃথিবীতে আর কোনো জীবিত প্রাণী আছে এতক্ষণ পর তার সাড়া পাওয়া গেল। শুনতে পেলাম এই অসময়ে বনের ভেতরে হেরে গলায় কে যেন গান গাইছে। হাটে শুয়ে এ যায় রে, এ যায় রে, ওই আয়ে যেতে চলে আয়, বসে বসে দুটো কথা কই। বনটাকে শোষ করে মন গেছে আদি ভোরে, দুধ ভাত খাবি যদি কাছে আয়, বলি পই পই। গানের আওয়াজ ক্রমশই আমাদের দিকে আসছে। আমরা সবাই ভয়ে হরিধ্বনি দিতে থাকলাম। এদিকে গানও চলতে থাকলো সমান তালে। অজা মরা ভালো নয়, ও কাকার পেটে সয়, বুড়ো আর নরে চরে যেতে যেতে পরে আমি রাজি নয়, তালে উঠে রাত দিন নাচি আয় দিন দিন। আয় খালি গীত গাই, নিয়ে আয় গাছে চড়া মই, ভেঙা চিরা ডাকবে না, ভেঙে জেগে থাকবে না। এত রোদে ঘুরে ঘুরে হোস কেন জল ভেজা খই, ও মামদো
ওরে পেঁচো, কেন মিছে ঘাস খেছো? আকাশ কেঁদে মারিয়ে পা বাড়িয়ে ঘর হইচই খাবি আই টিকটিকি। হাঁচি আসে দেখ দেখি, আশপাশ মরা হাত। কোথা যাস? চই চই চই। হ্যাং চলে শুয়ে শুয়ে, ঘাড় পোলা মেলে পুয়ে। পাতে মোর কাঁচা মাথা দিবি নাকি? হ্যাঁ, তাই সই, তাই সই। এ কি অদ্ভুত গান, এ কি ভয়ানক সুর। তাড়াতাড়ি মরার খাট নিয়ে আমরা শ্মশানের দিকে ছুটলাম। শ্মশানে এসে খাট নামিয়ে আমরা আগে খানিকটা হাঁপিয়ে নিলাম। তারপর মাধব বলল, বনের ভেতর যে গান গাইছিল সে মানুষ না। নরক থেকে রঘুর স্যাঙাতরা বোধহয় রঘুকে নিতে এসেছে। রঘুর চাকর খেদার আগে কটমট করে সুখদার দিকে একবার তাকালো। ওসব বাজে কথা রাখো, এখন জঙ্গলে গিয়ে আবার কাঠ কেটে আনতে হবে। কপালে আজ অনেক কষ্টই আছে। এই কদিনের বর্ষায় ভেজা কাঠ দিয়ে কিভাবে চিতা জ্বলবে জানি না। হ্যাঁ, তবু চেষ্টা তো করতে হবে। নাও চলো। আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা, তাহলে তুই এখানেই থাক। একা? হ্যাঁ। ওরে বাবা, একা বসে আমি যদি আবার সেই গান শুনতে পাই তাহলে তো আমি আর বাঁচব না। আমার সাথে খেদা থাক। অগত্যা সেই ব্যবস্থাই করতে হলো। আমি, মাধব আর সুখদা হ্যারিকেন আর কুড়ুল নিয়ে জঙ্গলের ভেতর কাঠ কাটতে চললাম। অন্ধকারের ভেতর বাতাসের হাহাকার শোনাচ্ছে যেন কোনো মরো মরো রোগীর আর্তনাদের মতন। পেছনে শ্মশান, তার বুকে চেপে বসে কাল রাত্রির নিস্তব্ধতাও যেন আজ ডুকরে ডুকরে কেঁদে উঠছে। এর মধ্যে একদল শেয়াল ডেকে উঠল, আর তখনই দেখলাম একটা মানুষের মূর্তি অন্ধকার ভেদ করে একেবারে আমাদের সামনে আবির্ভূত হলো। বেজায় ঠ্যাঙা আর লিকলিকে সরু তার দেহ, একরাশ পাকা গোপদাড়ি, বড় বড় ড্যাবড্যাবে চোখ দুটোয় যেন দপদপিয়ে আগুন জ্বলছে। লোকটা আমাদের দিকে ফিরেও তাকালো না, হন হন করে শ্মশানের দিকে এগিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আমি চুপি চুপি বললাম, পাগল? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাধব বলল, ভূত, ভূত। চুপ কর, ওই শোন। প্রত্যেকে এবার কাঠের বোঝা ঘাড়ে করে শ্মশানের দিকে ফিরলাম। শ্মশানে যেতে আর সাহস হচ্ছে না, যদি আবার সেই মূর্তির সাথে দেখা হয়। কাজ নেই আর শ্মশানে গিয়ে, চলো আমরা এখান থেকে পালাই। না না, তা হয় না। শ্মশানে আমাদের লোকেরা বসে আছে। শ্মশানে কি আর তারা এতক্ষণ আছে? গিয়ে দেখবি তারা কোন কালে ফুটে সানলাইট হয়ে গেছে। আর ওই মূর্তিটা দিব্যি আরামে দুপা ছড়িয়ে বসে রঘুর মরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পাগলের মতো না বকে চল। আবার শোনা গেল, আলে উঠে রাত দিন নাচিয়াই দিন দিন, আয় খালি গীত গায়, নিয়ে আয় কাছে চড়া বই। আমরা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। শ্মশানের দিক থেকে আসছে। এবার আর একটা নয়, দুটো মূর্তি। প্রথম মূর্তিটার মুখের দিকে তাকিয়েই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। এ যে রঘু, যার মরা আমরা কাঁধে করে শ্মশানে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, রঘুই। রঘু ছাড়া আর কেউ নয়। আর রঘুর পেছনে পেছনে চলেছে পোষা কুকুরের মতো তার চাকর খেদা। দেখতে দেখতে অন্ধকারের ভেতর তারা অদৃশ্য হয়ে গেল। ছুটতে ছুটতে তিনজন আবার শ্মশানে এসে পড়লাম। মরার খাটের পাশে একলা বসে মানিক বলির পাঠার মতন কেঁপে কেঁপে মরছে। মানিক, মানিক, ব্যাপার কি? আমি কিছু জানি না, আমি এখানে আর থাকবো না। আবার সে গান শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফিরতে দেখি আমাকে এখানে একা ফেলে ওই খেদা রাস্কেল পালিয়েছে। খাটের ওপর কাপড়ে ঢাকা মরা তো ঠিকই আছে, তবে কি আমরা যা দেখেছি তা চোখের ভুল? হঠাৎ এক পশলা ঝোড়ো হাওয়ায় মরার মুখের ওপর থেকে কাপড়টা সরে যেতেই দেখলাম খাটের ওপর মৃতদেহ আছে বটে, কিন্তু সেটা রঘুর মৃতদেহ নয়। এই ক্ষণিক আগে মাঠের ভেতর যে দাড়িগো ফলা রোগা ঢ্যাঙা লোকটাকে দেখেছিলাম, এটা তারই দেহ। মরে একেবারে আড়ষ্ট হয়ে খাটের ওপর পড়ে আছে। অনেক হয়েছে, আর এখানে এক মুহূর্ত নয়। এই পালাও, পালাও, সবাই পালাও। বাড়ি ফিরে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম। শেষ রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল।
দরজায় কে যেন বাড়ি মারছে। উঠে এসে দরজা খুলে দিতেই দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ কোত্থেকে যেন আবার সেই বেসুরো গান ভেসে এলো। শিউরে উঠে আবার ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিলাম। সকালবেলা খবর পেলাম রাঘব আর সুখদার দরজাতেও কাল মাঝরাতে কে যেন ধাক্কা মেরেছিল, তবে তারা কেউ দরজা খোলেনি। রঘু চাটুর্যে আর খেদার আর কোনো খবর পেলাম না। অবশ্য না পাওয়াই ভালো।